পশ্চিমবঙ্গের শিল্পায়ন ও পুরুলিয়ায় অর্থনৈতিক বিকাশে বড় পদক্ষেপ হিসেবে পুরুলিয়ায় প্রায় 4,000 কোটি টাকা বিনিয়োগে একটি সমন্বিত ইস্পাত কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অমিত মেটালিক্স লিমিটেডের প্রস্তাবিত এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 6,000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে। প্রায় 51 একর জমির উপরে গড়ে উঠতে চলা এই আধুনিক ইস্পাত কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় 12 লক্ষ টন। প্রকল্পের পরিকল্পিত উৎপাদন ক্ষমতা 1.2 MTPA এবং প্রকল্পটি চালু হলে সংস্থার মোট উৎপাদন ক্ষমতা বেড়ে প্রায় 2.0 MTPA-তে পৌঁছবে। এখানে ইস্পাত উৎপাদনের পাশাপাশি বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও পরিবেশ বান্ধব ব্যবস্থার ব্যবহারও করা হবে। এই প্রকল্পে ইস্পাত উৎপাদনের জন্য DRI রোলিং মিল, SEAF কোকিং ও অন্যান্য সহায়ক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি 149 মেগাওয়াটের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, জিরো লিকুইড ডিসচার্জ অর্থাৎ ZLD গ্যাস ক্লিনিং প্ল্যান্টস এবং বর্জ্য পুনর্ব্যবহারের মতো পরিবেশ বান্ধব ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক, শিল্পমহলের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত মেটালিক্স লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী অমিত কুমার সিং জানান, দীর্ঘমেয়াদী অঙ্গীকার হিসেবে পুরুলিয়া ও পশ্চিমবঙ্গের প্রতি সংস্থার দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরুলিয়ায় অর্থনীতিতে পড়বে বহুমুখী প্রভাব। এই প্রকল্পকে কেন্দ্র করে পরিবহন, লজিস্টিক্স, ইঞ্জিনিয়ারিং, রক্ষণাবেক্ষণ, ফ্যাব্রিকেশন, নির্মাণ, আতিথেয়তা, ক্ষুদ্র ব্যবসা ও বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পেরও বিকাশ ঘটতে পারে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। প্রকল্পের পাশাপাশি স্থানীয় পরিকাঠামো ও অন্যান্য সামাজিক উদ্যোগেও সংস্থার অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এর ফলে শিল্পায়নের পাশাপাশি পুরুলিয়ার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে। অমিত মেটালিক্সের নতুন অধ্যায়ে পুরুলিয়ায় প্রস্তাবিত এই প্রকল্পকে অমিত মেটালিক্সের যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। 2008 সালে প্রতিষ্ঠিত সংস্থাটি সময়ের সঙ্গে উৎপাদন ও ব্যবসায়িক পরিসরে বাড়িয়েছে। নতুন সমন্বিত ইস্পাত কারখানার মাধ্যমে আধুনিক উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং পুরুলিয়ার মানুষের সঙ্গে শিল্পের সংযোগ আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই 4,000 কোটি টাকার বিনিয়োগ পুরুলিয়ায় শিল্পায়নের গতি বাড়ানোর পাশাপাশি রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়। কোনো বছর বর্ষায় নষ্ট হয়ে যায়, কোনো বছর আবার বর্ষা না হওয়ার জন্য ফসল হয় না। তাছাড়াও জলের মধ্যে বিভিন্ন রকম পোকা ইত্যাদি দেখা যায়। তারপর জলের কোয়ালিটি ভালো নেই। মহিলাদের ধরুন পানীয় জলের জন্য অনেক দূরে দূরে যেতে হবে, 3-4 কিলোমিটার হেঁটে হেঁটে যায়। শিক্ষিত মেয়েছেলে আছে, রান্না বান্না করছে, সারাদিন বাচ্চা সামালছে আর ঘরে কথাবার্তা শুনতে হচ্ছে। প্রত্যেকটা গ্রামের যে মানুষ আছে এরা তো চাকরি পাচ্ছে না, বাইরের লোকদেরকে চাকরি করছে। আমরা দেখেছি তারা এলাকায় থাকে না এবং আমাদের এলাকাটা একটা বলা যায় গ্রামগুলো বৃদ্ধাশ্রমের
যে আমাদের গ্রামের ছেলেরা বাইরে কাজ করতে গেছে, ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা মা দেখতে পারে। তো কোম্পানির কাছে আমরা দাবিও করেছি, আমরা যেমন এখানকার ছেলেরাই সমস্ত কিছু কর্মসংস্থান পাই। আমার যে ছেলেপেলেরা লেখাপড়া করছে না, আমার ছেলের एक नई शुरुआत का प्रतीक है। আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জিকে এবং আজ আমাদের সঙ্গে উপস্থিত সকল মাননীয় মন্ত্রী ও বিশিষ্ট অতিথিদের অনুরোধ জানাচ্ছি দয়া করে ফাউন্ডেশন স্টোন আনভেইলিং এর এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এগিয়ে আসুন। একটা জোরে হাততালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি। Rising in Raghunathpur is not only a great transformation, it is with a single belief. Bengal has always been a land of enterprise. আর আরেকটা রিকোয়েস্ট করবো on behalf of Mamuni Bauri local MLA, আনস্কিল জব সব লোকাল লোকজনকে you should get priority. লোকাল ছেলে মেয়েরা ছেলেদেরকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে, আর আপনি প্রফিট করুন। আপনার একটা প্ল্যান আছে দুর্গা বলছি আপনার সরকারের আজকে 100 দিন পূর্তি হলো গতকাল, আরে আপনাদের জনগণের কি কি সাফল্য, কি আমি বলছি সাফল্য কি? বলতো পার্টির সরকার, আর 15 বছর বলতো আমার সরকার, আর আমরা বলি জনগণের। বলছি সাফল্য তো আপনি বললেন, 11 কোটির কাছাকাছি পশ্চিমবাংলার জনগণ। বলছি সাফল্য তো আপনি একটা তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি বললেন, এছাড়া আপনার চোখে সবচেয়ে বড় সাফল্য কোথায়? আপনার 100 দিনের সাফল্য কোথায়? একটা তো ইন্ডাস্ট্রি বললেন। আমি কি করে নিজের নাম্বার নিজে দেব? আমি কতগুলো বিন্দু আপনাদের বলেছি সকাল থেকে। এক হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক কর্তব্য, তৃতীয় হচ্ছে জনকল্যাণ, চতুর্থ হচ্ছে কর্মসংস্থান, পঞ্চম হচ্ছে বিনিয়োগ। এবারে যোগ বিয়োগ আপনার कि अभी हाल ही में 15 अगस्त गया है, एक महत्वपूर्ण दिन है। उसके साथ 150 साल पूर्ति हुई है वंदे मातरम के। उसके बाद आज के दिन में पुरुलिया के, वेस्ट बंगाल के पुरुलिया की भूमि में ऐसा एक कदम शिल्पायन जो बहुत ही महत्व रखती है, क्या कहना चाहेंगे? मैं बस यही कहना चाहूँगा कि कोई भी बड़ा चेंज होने के लिए ना उसकी शुरुआत ज़रूरी होती है। वो शुरुआत आज यहाँ हुई है। आप खुद से देखेंगे, हमने ये यहाँ पे आज एक ऑर्गेनाइज किया, इसमें हज़ारों लोग इन्वॉल्व थे। आप भी अगर आए हैं तो किसी से आप गाड़ी किराए पे लिए होंगे, उसका भी तो व्यवसाय हुआ। आप यहाँ पे रुके होंगे तो कहीं खाना खाए होंगे, तो उस होटल वाले का भी तो सेल हुआ। आप यहाँ पे हम ये टेंट लगाए, यहाँ पे हम कंस्ट्रक्शन कर रहे हैं, कितने सारे लोग इससे जुड़े हैं। तो कोई भी चेंज की शुरुआत ना ऐसे ही होती है, जो ऑलरेडी यहाँ पे हो चुकी है। कहीं ना कहीं शुभेंदु जी ने सराहा करते हुए आपको बोला है कि वो 1000 दिन से 800 दिन के अंदर करने के लिए और भी कुछ मांगे रखी है, मांगे या रिक्वेस्ट कह सकते हैं। तो क्या कहना चाहिए, कैसा लगता है जब राज्य के सीएम आपसे ये कहते हैं? हम उनकी बातों को बहुत ही सीरियसनेस के साथ ले करके हम अपनी पूरी टीम के साथ 1-2 दिनों के अंदर मीटिंग करेंगे, और हमारा जो प्रोजेक्ट प्लानिंग है उस प्रोजेक्ट प्लानिंग में हम इसको कैसे कम करके 800 दिनों में कर सकते हैं, और हम उसकी पूरी कोशिश करेंगे कि इसको 800 दिनों के अंदर में कंप्लीट करके हमारे ऑनरेबल सीएम को फिर रिक्वेस्ट करेंगे कि जिस प्लांट का शिलान्यास आपने रखा था आप आकर के उसका उद्घाटन करें। लास्ट क्वेश्चन, पुरुलिया के आदमी आम जनता से क्या कहना चाहेंगे? पुरुलिया के आम जनता से मैं यही कहना चाहता हूँ कि पुरुलिया, हम ये ज़मीन फाइनल करने से पहले हम कई जगह गए थे। कोई भी इंडस्ट्री लगाने से पहले आदमी देखता है
कि अब भी अगर आप अपने लाइफ में भी देखेंगे, अगर कोई आप फ्लैट भी खरीदते हैं तो 10 फ्लैट ढूंढते हैं, उसका वास्तु देखते हैं, उसका व्यू देखते हैं, डेवलपर देखते हैं। हमने भी ये ज़मीन देखने से पहले हमने कई सारे स्टेट में भी देखा, हमने कई डिस्ट्रिक्ट में देखा। हमें इंडस्ट्री लगाने के लिए क्या रिक्वायर्ड है? हमें इंडस्ट्री लगाने के लिए रोड रिक्वायर्ड है, रेल लाइन रिक्वायर्ड है, पानी रिक्वायर्ड है, और उससे भी ज़्यादा ज़रूरत है वहाँ के लोकल लोग। ये चारों में ही मेरे को इतनी अच्छी चीज़ें मिली। आप देखिए जहाँ प्लॉट खड़े पे अपने खड़े हैं, 100 मीटर पे रेल लाइन है, 100 मीटर से कम पे रोड है, और यहाँ के लोगों का आपने उत्साह देखा। इतनी गर्मी में, इतनी बारिश में हमारे इस कार्यक्रम में शामिल होने के लिए लोग 6 घंटे से बैठे रहे, और इससे ये मालूम चलता है कि वो कितने इच्छुक है यहाँ पे इंडस्ट्री में। तो मैं उनको यही वादा करना चाहता हूँ, मैं बोलना चाहता हूँ कि अगर आप मेरा हाथ पकड़ के 1 कदम चलेंगे तो मैं 2 कदम चलने की ज़रूर कोशिश करूँ।